থাকতো তাহলে অবশ্যই আমার পূর্ণ সংখ্যার 17 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? 19 দ্বারা ঠিক এর উল্টোটা, মানে আমি এই একক করেছি একক হবে, এখানে যোগ হবে, লাস্টে কি এককের ঘরের সংখ্যার সঙ্গে 2 যোগ হবে, 2 গুণ হবে, সরি 5 এর জায়গায় 2 করব। হ্যাঁ, এখানে যেমন কি করলাম, এককের ঘরের অঙ্ক 5, এটা বিয়োগ করেছিলাম, এটা কি 5 গুণ না করে এখানে 2 গুণ করে যোগ করতে হবে, এই মাইনাস টু মাইনাস মাইনাস না প্লাস হয়ে যাবে। আমি একটা অঙ্ক দিয়ে করছি, ঠিক আছে? বইতে পারে না, আমি তো বই আছে, বইতে পারছি, বই তো আছে, বই থেকেই একটা সংখ্যা, এই দেখ 17 19 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা বল, সংখ্যাটা বলবি, এখানে বল এই সংখ্যাটা কোথায় দিবি? তা 19 দ্বারা বিভাজ্য কিনা আমি দেখব কি করে, ভালো করে সংখ্যাটা বল দেখি আকাশ। 1 6 4 5 3 7 4 5 3 7 3 4 3 4 এটা 19 দ্বারা বিভাজ্য কিনা দেব, ঠিক আছে? এর সংখ্যা এরকম a b c d করে চারটে সংখ্যা দেওয়া থাকবে, তার মধ্যে আমাকে একটু দেখতে হবে 19 দ্বারা বিভাজ্য কি, ঠিক আছে? 19 দ্বারা বিভাজ্য কি ভালো করে দেখো। আমি কি করব, এটা একক, এটা দশক, আমি তো অলরেডি বোঝাচ্ছি, শত 19 90 তাহলে আমি কি করব, 19 দ্বারা বিভাজ্য হলে কি করব, প্রথমে আমি দেখব একক সংখ্যাটা আমি বাদ দেব, ভালো 1 6 4 5 3 7 3 প্লাস করলাম, ভালো করে দেখো, একক সংখ্যার সঙ্গে আমি কি করব, সবসময় আমি 2 গুণ করে যোগ করব, ঠিক আছে? একক সংখ্যার সঙ্গে কি করব, 2 গুণ করব, এটা একক সংখ্যা, এর সাথে কি করলাম, আমি 2 গুণ করলাম, তার সাথে আমি যোগ করব, এটা হলো, তাহলে কত হবে, এটা 8 হলে কত হবে, মানে 1 6 4 5 3 81, তাই তো? তাহলে এবার একক সংখ্যাটা কোনটা, 1, তাহলে আমি কি করব, 1 6 4 5 3 8 করব, প্লাস 1 * 2, তাই তো? একক সংখ্যাটা 1 এ আছে, এর সঙ্গে আমি কি করব, 2 গুণ করব, 2 গুণ করে কত হবে, 8 থেকে, মানে কি 16 45 40, সেম ওটা 5 ছিল, এটা 2 থাকবে, একদম এটা যোগ হবে, যোগ করে এর সঙ্গে 2 গুণ করব। এবার দেখো 16 45 টা 4 করব, প্লাস 0 * 2, কারণ 0 আছে, একক লাস্ট একক সংখ্যা, তার সঙ্গে 2 গুণ করে যোগ করব, তার মানে কি হলো, সেই 0 16 4 5 4, এবার কি হলো 16 4 5 4 এর সঙ্গে কি করব, এটা একক সংখ্যা, এটা প্লাস 4 * 2, মানে 8 হয়ে গেল, তাহলে 45 এর সঙ্গে 8 করলে কত হবে, 53, 16 53। তো এবার দেখো 165 হয়ে গেল, প্লাস 3 * 2, তাহলে 165 এর সঙ্গে 6 যোগ করলে কত হবে, 171, তাহলে এই 171 এর সঙ্গে কি করবে, 17টা হবে, প্লাস 1 * 2, তাহলে কত হলো, 17 আর 2 এ 19, তাহলে দেখো সেই এটা 19 হচ্ছে, 19 এটা 19 দিয়ে 19 ভাগ যাবে তো অবশ্যই, নিশ্চয়ই 19 বাই 19 মানে এটা হলো, মানে এটা এই সংখ্যাটা 19 দ্বারা বিভাজ্য, একই জিনিস, এদিকে হচ্ছে প্রত্যেকটা সংখ্যার মধ্যে নির্ধার বিভাজ্য, হ্যাঁ, মানে এটা অ্যাকচুয়ালি কি বলতো, এটা বড় সংখ্যা, এছাড়া নিয়ম না, তুই আমি যতক্ষণ করছি ততক্ষণ তুই 19 দিয়েও ভাগ করে নিতে পারবি, 171 19 দ্বারা বিভাজ্য না হয়েছে, হ্যাঁ তো সেটাই বলছি তো, আমি ছোট করে 171 19 দ্বারা আমি ছোট করেই তো করেছি, আমি লাস্ট পর্যন্ত লাস্ট দুটো ডিজিট আনছি,
অবশ্যই এটা 19 দ্বারা বিভাজ্য বলেই তো 19 এই যে 171 এটা 19 দ্বারা বিভাজ্য, এটা 19 দ্বারা, এটাও 19, এটাও 19 দ্বারা বিভাজ্য। লাস্ট পর্যন্ত আমি আনছি বলেই তো আমার লাস্ট তো সংখ্যাটা 19 দ্বারা বিভাজ্য হবেই। তাহলে বোঝা গেছে? বুঝতে পেরেছো? লাস্ট দুটো ডিজিট আনছি, তাহলে আমার একটু সুবিধার জন্য আমি এগুলো করছি। কিন্তু আমি যতক্ষণ করছি ততক্ষণ তুমি এমনি করে নিতে পারো, ঠিক আছে? এইগুলো কি বলবো, এগুলো সিজিএল যায়, সিজিএল, ঠিক আছে? হ্যাঁ, সিজিএল এই সবগুলো দেয়। তাহলে সিজিএল এ দিলে কোশ্চেন লেভেল টাফ হয় এই কারণের জন্য যে সময় কম, অথচ কোশ্চেন লেন্থ বড়। তাহলে সেই জন্য করে আমার এটা করতে হবে। বুঝেছো? এটা 20 দ্বারা বিভাজ্য হলে কি করবে? লাস্টে তো অবশ্যই শূন্য থাকতে হবে, আর একটা শূন্য বা দুটো শূন্য থাকতে হবে, আর দুটো শূন্য, তাই তো? বুঝেছো? তো 20 পর্যন্তই থাক। এবার এটা বুঝেছো না বুঝো নি? তো বইটা বার করতে বইটা একটু দেখো। এখানে সিজিএল ক্লিয়ার বলতে দেখো, তোমরা এখন ফাউন্ডেশন ব্যাচে এসছো। ফাউন্ডেশন মানে তোমাদের বেসিক বিজনেস হবে, অ্যাডভান্স ব্যাচ আছে, ঠিক আছে? অ্যাডভান্স ব্যাচ মানে তোমাকে উপরে লেভেলের কোশ্চেন হবে। ব্যাপারটা বোঝা গেল? মানে যারা অলরেডি অনেকদিন পড়েছে এবং যাদের মনে হচ্ছে যে তারা পারবে, মানে ব্যাপারটা হচ্ছে যে তোমাকে তো তুমি হঠাৎ করে এসে তোমাকে জিজ্ঞেস করা হয় এই পশ্চিমবঙ্গের জাতীয় রাজ্য পশুর নাম কি? হ্যাঁ যদি ধরুন ম্যাথ ইংলিশ যেগুলো বেশি লাগে এই সমস্ত জন্য যদি অ্যাডভান্স হ্যাঁ তোমার অবশ্যই যেতে পারো, কোনো ব্যাপার না, ওগুলো তুমি যেতে পারো যে যে আমার বেসিক কমপ্লিট হয়ে গেছে, এগুলো আমি ওটা শিখছি, এগুলো আমি জানি, তাহলে নিশ্চয়ই তুমি অ্যাডভান্সে যেতে পারো। না না অবশ্যই, কারণ তোমাকে একটা লোকের ছেলের মধ্যে 50% জানে, 50% জানে না, তার নিশ্চয়ই তাকে অ্যাডভান্স ব্যাচে দেওয়া মানে অবশ্যই যেতে পারো। বুঝতে পেরেছো? তুমি বেসিক লেভেল বলছো, যে বেসিক লেভেলে যা শেখানো হবে, অ্যাডভান্স মানে কি ওরা এগুলো অলরেডি শিখেছে, ঠিক আছে? বেসিকে তোমাকে যদি বলা হয় 13 দিয়ে দিবা, তুমি পারতে, সারাক্ষণ তুমি ভাগ করে চলে যাবে, দেখতে হবে একটা অঙ্ক করার জন্য 5 মিনিট চলে যাবে। মানে বুঝতে পারছো? ওরা এগুলো জানে বলে তাকে বলে হঠাৎ করে তোমাকে কোশ্চেন বলে, একটা কোশ্চেন বলো তো দেখি, এটা বলো দেখি, এটা বলো দেখি, এটা বলো দেখি। ম্যাথটা বলতে হয়তো একটু সমস্যা হবে, জিআই সোজা, ম্যাথ কষ্ট। তাই জন্য আপনি 3 বছর প্র্যাকটিস করলে তো হয়ে যাবে না। অবশ্যই দেখো, তোমার যদি মনে হয়, কারণ আমরা তুমি প্রথম দিন এসছো, তাহলে তোমাকে তো আমরা বলতে পারি না তুমি সবকিছু জানো, বা তুমি সবকিছু জানো বা তুমি কিছু জানো না, এটা তো বলতে পারি না। তাহলে তোমাকে দু একদিন অবজারভেশন করে তারপর তো তোমাকে পাঠানো হবে, একই এবারে এটাই হতে পারে। তো জিকের জন্য এখানে থাকতে হবে, জিকে কি তুমি যারা সব জায়গায় বলবে জিকে হয়, কোনো ব্যাপার না, ওখানে অ্যাডভান্স ব্যাচে কোশ্চেনটা বেশি, ঠিক আছে? কোনো ব্যাপার না, ঠিক আছে? ওখানে কোশ্চেনটা বেশি হয়, ঠিক আছে? ওখানে তোমাকে পড়ে আসতে হবে। এখানে একটা কোশ্চেন দেখো, তোমাকে যদি বলা হয় যে একটা সূত্র বলে দিয়েছে x স্টার y মানে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার প্লাস ঠিক আছে? ভালো করে শুনবে। তোমাকে ইমিডিয়েট বলা হলো 5:7 এর মান কত? কি করে করবে? ঠিক আছে, মান বলার জন্য বলবো, চারটা অপশন আছে, চারটা অপশন আমি হয়তো এটা মনের মধ্যে করে অপশন দিয়ে দাও। a 5/7, বিটা হচ্ছে বিটার অপশনটা হচ্ছে 6/7/2, সি দাগের অপশন হলো 9/4, আর বি দাগের অপশন হলো 15/4। তোমার অপশন না আছে, তাই নিশ্চয়ই তুমি কি করে করবে যে এটা অপশন হয়তো এর মধ্যে নেই, এরকম কোশ্চেনটা থাকে যে x y এত হলে 5:7 এর মান কত, কি করে করবে?
একই জিনিস সিম্পল জিনিস যেমন সূত্র হয় তেমন আমরা বসিয়ে দেবো মানে কি করব এইটাকে আমরা x ধরে আচ্ছা যাই হোক x স্টার y মানে কি যেমন আছে তার আমি কি বলবো 5:7 তাই তো x এর জায়গায় 5 x এর জায়গায় 5 বসাবো y এর জায়গায় আমি কি করব 7 বসাবো তাহলে আমি অবশ্যই করি কি করব অবশ্যই তাহলে কি করব 5 স্কয়ার হয়ে গেল 5:7 ওই আর না হয়েছে উপরে 3 এর করে দাও অবশ্যই তবে হয়ে গেল 2 into 5 into 7 ঠিক আছে তাহলে এটা করে হলো 25 হয়ে গেল 25 প্লাস 35 হয়ে গেল প্লাস 49 হয়ে গেল তাহলে 70 হয়ে গেল তাই তো তাহলে আমি এটা যোগ করি 9 5 14 14 5 19 এর মান তাই তো তাহলে হাতে 1 5 আর 3 এ কত 8 8 আর 2 এ 10 9 বাই এটাকে কাটাকাটি করা যাবে কি যাবে না যাই হোক 2/35 অ্যান্সার গেল x এর জায়গায় আমি 5 রাখলাম x মানে কি 5:7 এটা আমি এটা এমনি অপশন দিয়েছি এটা অপশনের সাথে এর কোনো মিল নেই ঠিক আছে ওটা এমনি চার্ট জাস্ট দিয়েছি যে এটা এরকম হলে এরকম অপশন থাকে কোনটা ঠিক তোমাকে মারতে হবে হচ্ছে তুমি ভালো করে দেখো 5 স্কয়ার মানে কি 25 5 সাথে 35 আর 7 সাথে 49 2 ইনটু মানে 5 সাথে 35 মানে 70 তো 9 5 14 14 আর 5 19 9 হাতে 1 4 3 7 7 2 9 কে 10 তাহলে ওই 109 হয়ে গেল তাহলে নিচে 70 এই 70 বসে গেল তো এটাকে কাটাকাটি 2 দিয়ে কাটাকাটি এটাকে কাটাকাটি যাবে কি যাবে না দেখো ভালো করে না যায় তাহলে কি হবে না ওটা কি বলতে নয় এটাই দেখবে না 3 দিয়ে কাটাকাটি যাবে না 7 দিয়ে থোড়ি না যাবে 7 দিয়ে যাবে কি হ্যালো হ্যালো হ্যাঁ স্যার আমি এত দূর যোগ বিয়োগ কেন করব ওর থেকে তো দ্বিঘাত সমীকরণ আছে উপরে যদি কাটাকুটি করে ছোট করে নি তাহলে তো ভালো হবে দ্বিঘাত সমীকরণ কি করে কাটাকাটি করবে দ্বিঘাত সমীকরণ যদি এই দ্বিঘাত সমীকরণে x আসবে প্লাস y প্লাস না দ্বিঘাত তো হবে নিচে কাটবে 2y হবে আমি বলছি একমাত্র একটাই শোনো চুপ করো একটা অঙ্কের জন্য এত আকাশ ভেঙে সবসময় সিম্পল ভাবে ভাববে তোমাকে এত কেউ করতে বলেছে আমি এখানে পেন লাগিয়েছি এই অঙ্ক পেন লাগাতে হয় হ্যাঁ কি না বলো লাগাতে হয় কি কোনোদিন অবশ্যই হবে না মনে 5 মানে 25 আর 49 যোগ করব কিন্তু ওই 5 সাথে 35 যোগ করে দিলে 2 দিয়ে ভাগ হয় তারপর 2x করে দিলে তো হয়ে যাবে পেন কেন লাগাবো মানে আমি তোমাদের জাস্ট শেখাচ্ছি যে এটা এরকম ভাবে অঙ্ক যখন থাকে এরকম ভাবে করতে হবে যখন তোমাকে বলবে x স্টার y মানে এরকম একটা সূত্র দেওয়া থাকবে 5 স্টার এর মান কত তোমার চারটি অপশন দেওয়া থাকবে তখন তোমাকে এটা থেকে করতে হবে জাস্ট এটা তোমাকে বুঝাচ্ছি ঠিক আছে তুমি যদি দ্বিঘাত সমীকরণ তুমি কি বলছো হ্যাঁ ভালো করে তুমি যেটা বলতে চাইছো আমি বলছি নিচে x y মাইনাস y করে দিলাম নিচে x মাইনাস y করে দিলাম তাই তো এবার আমি বলছি তোমার ফর্মুলাটা বলে যে ভালো করে দাও তুমি অনেক কিছু করতে পারো ঠিক আছে তুমি অনেক কিছু এখান থেকে করতে পারো তাহলে এটা কি হবে x কিউ মাইনাস y কিউ হয়ে গেল ঠিক আছে এটা কি করব x মাইনাস y ইনটু 3x 2x y করব তাই তুমি মানে কি হলো একটা 125 হয়ে গেল আর 343 হয়ে গেল তুমি যতক্ষণ তুমি বিয়োগ না করবে ততক্ষণ তার থেকে তুমি মনে মনে করে দিলে এর থেকে আরো সোজা হয়ে যাবে বোঝা গেল সেটা আমি বলতে চাইছি এছাড়া কিছু নয় এটা অত বিশ্বাস করার কোনো কিছু নেই এটা এরকম ভাবে তুমি যখন এটা যখন করতে পারবে তুমি এটা পারবে না তোর অপশনে আসবে না তুমি যখন অ্যালজেব্রা করতে যাবে ঠিক আছে তুমি এটা করে আমি করতে পারবে ঠিক আছে অ্যালজেব্রা করলাম আমি করে আমি যখন লসাগু গসাগু করব আমি নিজের মতো করে আমি করতে পারবো কিন্তু তোমার সূত্র বলে দিয়েছে এটা থেকে আমার এটা করতে হবে তোমাদের অপশন তুমি এরকম করবে দেখো মাইনাস চলে আসবে অপশনে নেই তখন তুমি কি করবে উল্টো করবে x y 3 y কিউ y কিউ যা খুশি করবে নিচে তো মাইনাস আছে স্যার অবশ্যই নিচে মাইনাস আসবে না তো মাইনাস কেটে আমি সেটাই বলছি
তুমি অতগুলো এটাকে মাইনাস অবশ্যই আমি যেহেতু এটা বড় সংখ্যা অবশ্যই মাইনাস আছে মাইনাস কেটে গেলে অবশ্যই আমি কেন অত এ করতে যাবো। আচ্ছা 25 থেকে আমি তাহলে যোগ করে করবো বিয়োগ তোমার যা খুশি ইচ্ছা তোমার অপশন উত্তর নিলেই ঠিক আছে। এটাও অবশ্যই করা যাবে তো আমি না বলিনি একবার আমি x মাইনাস আর y মাইনাস কেটে দিলেই তো আমার সেই আগের মতো চলে যাবে কারণ অবশ্যই করতে পারবো বুঝতে পেরেছো। ওটা অবশ্যই করা যাবে কেন করা যাবে তোমার যা খুশি ইচ্ছা করো। হ্যাঁ অ্যাকচুয়ালি আগে উত্তর দেওয়া নেই করা ঠিক আছে অপশন তোমার